আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা এই ধরনের লোগো তৈরি করবেন। তো বেশি দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করি। প্রথমে আমাদের pixellab অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমাদের অ্যাপসটিকে রোটেট করে নিচ্ছি। রোটেট করে নেওয়ার পর এখানে দেখেন নিউ টেক্সট একটা লেয়ার রয়েছে, এটাকে আমরা এডিট করে শুধুমাত্র এখান থেকে ইন লেখাটি রেখে দেব। আমরা ইন লেটারটি রেখে সেভ করে দেব। দেওয়ার পর এটা আমাদের বড় করে নিতে হবে। এটা আমরা বড় করে নেওয়ার পর আমাদের এখানে টেক্সট অপশনে গিয়ে এটা টেক্সটের যে ফন্ট স্টাইলটা রয়েছে, ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে নেব। তো ফন্টে গিয়ে আমাদের এটা স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমাদের একটা শেপ নিব। শেপ নিয়ে এখানে আমাদের সাদা অংশের উপরে ছেড়ে দিয়ে এটাকে আমাদের লেয়ার দুটোকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব স্ট্রোক যে অপশনটা রয়েছে, স্ট্রোক অপশনে গিয়ে আমরা এটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর এটার যে স্ট্রোক ওয়েটটা রয়েছে সেটা বাড়িয়ে দিয়ে কালারটা করে দেবো ব্ল্যাক। ব্ল্যাক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আরও একটি স্ট্রোক নিয়ে আমাদের যে সাদা অংশ রয়েছে এনের ভিতরে সেখানে আমরা ছোট করে সেভ করে দেব এবং দুটো লেয়ারকে একসাথে করে দেব। দুটো লেয়ারকে একসাথে করে দেওয়ার পর এখানে রয়েছে ইয়ারেস কালার। তো আমরা ইয়ারেস কালারে চলে যাব। ইয়ারেস কালারে গিয়ে এটা এনেবল করে দেবো। এনেবল করে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর সাদা অংশগুলো চলে যাবে। এখান থেকে আমাদের আরেকটি স্ট্রোক নিয়ে সেটাকে রাউন্ড শেপে করে দিতে হবে। রাউন্ড শেপে করে দেওয়ার পর এখানে রয়েছে স্ট্রোক ওয়েট, এটা আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এবং এটার স্ট্রোকের কালারটা যদি আপনারা অন্য সিলেক্ট করে থাকে সেটা আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেবেন। তারপর আবার চলে যাব ইয়ারেস কালার, এটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর আমাদের এটা সেন্টারে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম যাব লেয়ারে, তো আমরা এটাকে সেন্টার করে নিচ্ছি। সেন্টার রয়েছে আমাদের এটা। আমরা আমাদের যে লেয়ারে রয়েছে লেয়ারে গিয়ে আমরা এটাকে সেভ করে দেওয়ার পর আমাদের যে দুটো লেয়ার রয়েছে এটা আমাদের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। তো আমরা যে আমাদের ওর যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে এটা আমরা লক করে দিয়ে আমাদের এই লেয়ারটি সেন্টার করে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা আরও একটি স্ট্রোক নিয়ে নেব। স্ট্রোক আমরা এখান থেকে আরও একটি স্ট্রোক নিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা সাইজ অনুযায়ী ছোট করে নেব এবং এটার কালারটা করে দেব ব্ল্যাক। তো ব্ল্যাক করে দেওয়ার পর এখানে আমাদের যে নিচের যে এনের নিচের লেয়ারটা রয়েছে ওই সাইজ অনুযায়ী রেখে দেব। রেখে দিয়ে এটাকে আমরা একটু সাইড থেকে ছোট করে নেব। নেওয়ার পর এটা আপনার যে সাইজটা রয়েছে ওই অনুযায়ী আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখানে যে পজিশন যে অপশনটি রয়েছে এই পজিশন এবং এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি সাইজটা একটু বাড়িয়ে নেওয়ার পর এখানে আমাদের যে পজিশন অপশনটি রয়েছে পজিশন অপশনে গিয়ে আমাদের ডাইরেক্ট একটু বড় করা লাগবে। তো এখন আমরা যাব আমাদের যে ওই লেয়ারটি রয়েছে শেষের লেয়ারটি আমরা সিলেক্ট করে এটা কপি করে আমরা উপরের অংশটা সেট করে দেবো। আমাদের এটা নিচেরটা সেট করা হয়ে গেছে। তো আমরা এটা আমাদের যে এনের যে উপরের অংশটা রয়েছে এই পাশে আমরা ডান পাশে এটাকে এনে এই উপরের যে এনের যে অংশটা রয়েছে ওটার সাথে অ্যাডজাস্ট করে দেব। তো আমাদের এখানে কিছুটা সময় লাগবে অ্যাডজাস্ট করতে। এটা একদম অ্যাডজাস্ট করে দেব পারফেক্টভাবে। আমাদের আরেকটু উপরে উঠাতে হবে। তো আমরা এখান থেকে আরেকটা দুইটা আমাদের একটু বেশি উঠে গেছে। তো আমরা এক শেপ নিচে নামিয়ে দেবো। তো এখানে আমাদের এটা পারফেক্টভাবে বসে গিয়েছে। তো এখান থেকে আমরা আরও একটি সাদা শেপ নিয়ে নেব। তো এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে শেপে গিয়ে এখান থেকে আমরা সাদা একটি শেপ নিয়ে নেব। তো এখান থেকে আমাদের সাদা একটি শেপ নেওয়া হয়ে গেছে। তো এটা সাইজ আমরা ছোট করে নিচ্ছি। করে নিয়ে আমাদের যে উপরের যে লেয়ারটা রয়েছে এর সাথে এটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো এখানে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটা এখানে বসিয়ে নেবেন। তো আমাদের একটু উপরে বসাতে হবে। তো আমাদের একটু এখন মোটামুটি পারফেক্ট আছে। এটা কপি করে আমরা নিচের দিকেও একইভাবে বসিয়ে দেব। তো আমরা এটাকে সাইজটা নিচের দিকে ফুল করে নিয়ে নিচের দিকে বসিয়ে দেই। তো আমাদের আর একটু নিচে বসাতে হবে। আর
একটু কমিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়েছে, একটু নিচের দিকে নামাতে হবে। তো বাস আমাদের এটা নিচের দিকে বসে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন থেকে আমরা সবগুলো লেয়ার টিক মার্ক করে অ্যাডজাস্ট একত্রিত করে নেব। তো সরি, আমাদের ভুল জায়গায় চাপ লেগে গিয়েছে। তো আমরা এখানে আবার সবগুলো টিক মার্ক করে একত্রিত করে নেব। একত্রিত করে নেওয়ার পর এখানে আবার যে আমাদের যে ইয়ারএস কালারটা রয়েছে এটাকে আমরা অন করে দেব। আমাদের যে সাদা অংশগুলো ছিল এগুলো রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আরো স্ট্রোকস নিয়ে নেব এবং এটাকে আমরা রাউন্ড শেপে নিয়ে নেব। রাউন্ড শেপে নিয়ে আমাদের এটার কালারটা করে দিতে হবে ব্ল্যাক। তো আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পর এটাকে ছোট সাইজ করে নিয়ে আমাদের যে ইয়ের অংশটা রয়েছে এখানে আমরা বসিয়ে দিই এটার সাইজটা। আমাদের এটা পজিশনটা আমরা একদম অ্যাকুরেট জায়গায় বসিয়ে নেব। তো আমাদের এটা বসে গেছে। এটা কপি করে আমরা একইভাবে এই পাশেও নিয়ে আসব। যেটাকে আমরা পজিশনে গিয়ে টাইপ করে সাইড করে এটাকে আমরা পজিশন অনুযায়ী নিয়ে আসতেছি। তো আমাদের এটা নিয়ে আসা হয়ে গেছে, আর একটু নিচে নামাতে হবে। বাস আমাদের এটা পজিশন মতো বসে গিয়েছে। একটু ডান দিকে যাবে, এটাকে আমাদের পজিশন মতো বসে গিয়েছে। তো আমাদের যে বাম দিকের শেপটা রয়েছে ওটা একটু উপরের দিকে উঠবে। তো আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, একটু ডান দিকে বাম দিকে আসবে। তো এখন আমাদের এটা মোটামুটি অ্যাকুরেট হয়ে গিয়েছে। তো আরেকটু উপরের দিকে উঠালে ভালো হয় মনে হয়। তো আমরা এখানে আরেকটি শেপ নিয়ে সেটাকে রাউন্ড করে সেটার কালারটি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে এটার পজিশনটা আমরা আর একটু ছোট করে নিয়ে এটাকে আমরা এনের যে কাটা অংশ রয়েছে ওইখানে বসিয়ে দেব। তো এটার সাইজটা আমরা একটু কমিয়ে নিচ্ছি, আর একটু বাড়িয়ে নিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, এখন পারফেক্ট আছে। তো এটার পজিশনে ক্লিক করে এখান থেকে পজিশন মতো বসিয়ে নেব। এনের যে সাইজটা রয়েছে ওই জায়গায় নিয়ে বসিয়ে দেব। তো আমাদের এটা প্রায় আর একটু বাস এটা আমাদের কমপ্লিট ভাবে বসে গেছে। একটু নিচের দিকে নিতে হবে। এটা আমরা নিচের দিকে একটু নিয়ে যাচ্ছি। নিচের দিকে নিয়ে এখন যদি আমরা ওকে করে দেই তাহলে আমাদের এটা হ্যাঁ এখন আরেকটু নিচের দিকে যাবে। এগুলো আপনারা যত পারফেক্ট ভাবে কাজ করবেন তত আপনাদের লোগোটাই দেখতে ভালো দেখা যাবে। তো আমাদের এখানে পারফেক্ট ভাবে বসানো হয়ে গিয়েছে। তো আমরা এখন এটার কপি করব। কপি করে আমাদের একইভাবে ডান পাশের উপরের দিকে এটা এনের যে কাটা অংশ রয়েছে সেখানে এটা বসিয়ে দেব। তো এখানে আমরা এটাকে পজিশন মতো নিচের দিকে নামিয়ে এসে এখানে আমরা এক্সাক্ট ভাবে বসিয়ে দেব। তো আমাদের একটু ডান দিকে যাবে। বাস আমাদের এটা মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন আমরা আর একটু এখানে যদি দেখি আমাদের সবগুলো কমপ্লিট হয়েছে। সবগুলো লেয়ার টিক মার্ক করে একত্রিত করে নেব। একত্রিত করে নেওয়ার পর এখানে একটা অপশন আছে টেক্সচার, ওইখানে গিয়ে আমরা আমাদের যে ইমেজটা রয়েছে ইমেজটা এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারে রয়েছে। ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের যে সিলভার যে এইটা রয়েছে তো এটা আমরা এখানে পেস্ট করে দিয়ে আবার টেক্সচারে গিয়ে এখানে এনেবল করে দিয়ে এটাকে আপনারা আপনাদের অনুযায়ী এটা সেট করে নেবেন। নেওয়ার পর নিচে শ্যাডো রয়েছে, শ্যাডোটা অন করে দিয়ে আপনাদের এখানে ব্লাড রেডিয়াস এটা আপনাকে কমিয়ে দিবেন কিছুটা। দেওয়ার পরে অফসাইড টেক্সটটা আমরা 3 করে দিচ্ছি এবং এখানে আরেকটি অপশন রয়েছে এমবস, এটা এমবসটি অন করে দেওয়ার পর দেখেন আমাদের যে লোগোটি রয়েছে সেটা সাদা কালো হয়ে গিয়েছে। তো এটা আমরা ছোট করে এখানে আমরা এটা দেখে নিতে পারবো। তো তারপরে আমরা এখান থেকে আমরা যে সেটিংসগুলো করতেছি এগুলো কিছুটা ইম্পর্টেন্ট লোগোটা একটু 3D ভাব আনার জন্য। তো এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা সেট আপ করে নেবেন। তো এখানে আমি কিছুটা এই দেখে করে নিচ্ছি।
তো আপনারা এইগুলো আমরা লেভেলটা করছি 100%, তারপরে স্পেশাল হার্ডওয়্যার সেটা 0 করে দিয়েছি। এগুলো সবগুলো আপনারা এইরকমভাবে করে নেবেন। তারপরে এটা আমরা জুম ইন জুম আউট করে এটা আপনারা আপনাদের পজিশন মানে যেটা রাখলে দেখতে ভালো দেখাবে সেটা রাখবেন। রাখার পর আমরা এখান থেকে আমাদের প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি সিলেক্ট করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে এটা রয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসব। তো আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের এটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা 4 কোণায় অ্যাডজাস্ট করে নেব, কারণ আমাদের লোগোটা হবে 4 কোণা 1 সমান। তো এটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পর আমরা এটাকে নিচে স্ক্রল ডাউন করে আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের লেয়ারে এবং দুটি লেয়ারকে সিলেক্ট করে একত্রিত করে নেব। একত্রিত করে নেওয়ার পর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আমাদের এখানে যে সেটা ফরম্যাটটা রয়েছে এটা পিএনজি এবং আমাদের যে কোয়ালিটি রয়েছে কোয়ালিটিটা আমরা আলট্রা করে দেব। আলট্রা করে দেওয়ার পর আমরা এখানে সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে, এখন এটা পাওয়া যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।